বন্ধুরা, দেখো তো এই জিনিসগুলো কেউ চিনতে পারো কিনা বা দেখেছো কেউ কিনা কখনো? যদি দেখে দেখো অবশ্যই বলবে। তো দেখো, আমার কিন্তু এই জিনিসটা খেতে খুব ভালোবাসি। অঘ্রাণ মাসে এই জিনিসটা আমাদের বাড়িতে হয়ে থাকে, তো খুব ভালোবাসি খেতে এটাকে। তো তোমরা এরকম জিনিস খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, বিকেল হয়ে গেছে, আমি তোমাদের সাথে একটু সামনে চলে আসলাম একটু কথা বলার জন্য। আর এখানে দেখো, আমি বলছি যে আজ আমাদের বাড়িতে একটা পুজো হয় প্রতি অঘ্রাণ মাসে। তো এই পুজোটা করে থাকে আমাদের বাড়িতে বিকেলবেলা করে, আর সেখানে তোড়জোড় তুলছে। তো এখানে আমি তোমাদের সাথে কথা বলছি, আর এখানে আমার ছোটো মেয়ে পেছন থেকে বদমাইশি করছে, আর এখানে শাশুড়ি পিঠেটা বানাচ্ছে। তো তোমরা কেউ এরকম পুজো দেখেছো কিনা অবশ্যই জানিও, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো, আমার শাশুড়ি আতপ চাল ভিজিয়ে রেখেছে, যেহেতু চালের গুঁড়ো আনা ছিল না, ঘরে আতপ চাল ছিল, বাজারে কেউ যায়নি দেখে এই জন্য চালটা ভিজিয়ে রেখেছিল। তো চালটা ভিজিয়ে রেখেছে, ভিজিয়ে গেছে, আর দেখো পাটায় বেটে গেছে। আমার শাশুড়ি কিন্তু এখনো পিঠে খেলে পাটায় বেটেই খায়। আমরা এখন পারবো না পাটায় বেটে এত কিছু করতে, কিন্তু আগেকার মানুষ জানো তো এখনো পাটায় বেটে সব কিছু করে। মানে চাল এখনো বেটে তারপরে পিঠে করে আমার শাশুড়ি। যাই হোক, এখানে দেখো পাটায় বেটে নিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি সেটা ভিডিওটা, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো। আর এই পুজোটা না প্রতি অঘ্রাণ মাসে আমাদের বাড়িতে হয়ে থাকে। এটাকে বলে নাটাই চণ্ডী পুজো, তোমরা কি জানো এটা? আর এই পুজোটা রবিবার করে হয়, প্রতি রবিবার। দেখো এটা কি সুন্দর করে বানিয়ে নিচ্ছে, কিছুই না কিন্তু চালের গুঁড়োটার সাথে একটু লবণ মিশিয়ে এই পুজোটা তৈরি করতে হয়। আর 7টা বানাতে হয় লবণ ছাড়া, আর বাদ বাকি যত তোমার ইচ্ছে তো সেরকম বানাও। তাই দেখো, আর উনান পাড়ে দেখো বিড়ালগুলো বসে আছে, তোমাদের সাথে ভিডিওটা করছি তখন বেশ দেখো বিড়ালগুলো কিন্তু উনান পাড়ে বসে আছে জানো। আর এই দেখো শাশুড়ি কিন্তু পিঠেটা বসিয়ে দিয়েছে, এবার একটু জলাচিটা দিয়ে ঢাকা দিয়ে দেবে, দিদি পিঠেটা বানিয়ে নিচ্ছে। আর এই বিড়াল দেখাতে দেখাতে একটা কথা মনে পড়ে গেল জানো, এই কিন্তু বিকেলবেলা মেয়েটাকে আমার বিড়ালে আঁচড় দিয়ে কী করেছে জানো না। বিড়ালগুলোকে এত ভালোবাসে আমার মেয়েরা, সারাদিন এত বকি যে ধরবি না, কিন্তু সারাক্ষণ বিড়াল নিয়ে খেলা করবে জানো না, কিন্তু কিছু করে না, কোনো কিছুতে মুখও দেয় না। কিন্তু আজকে না হঠাৎ করে আমার মেয়েটাকে খুব আঁচড় দিয়ে দিয়েছে জানো না। ওকে আবার তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি, আজকে সন্ধে হয়ে গেছে দেখে কালকে নিয়ে যাব। আর এখানে দেখো প্রথমে একবার ভেজে নিয়েছে কিছু পিঠে, তারপরে শাশুড়ি আবার ভেজে নিচ্ছে। আর দেখো হাতের ডিজাইন, চাপ দিয়ে দিলে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে কিন্তু। আর এটা যদি 4টে রবিবার করে তাহলে 3টে রবিবার পুজো করতে হবে। এবার যেহেতু 5টা রবিবার পড়েছে, তো আমাদের 4টে রবিবার করতে হবে, তো প্রথমটা আমরা করিনি। আর এই দেখো পিঠে হয়ে গেছে, এবার এই যে পুরি বানাচ্ছে, দেখো কি সুন্দর করে বানাচ্ছে। তো তোমাদের সাথে এটা যেন একটা গল্প আছে, তো গল্পটা আমার কাছে অতটা মনে নেই। তো অন্য সময় যদি ভিডিওটা আমার শাশুড়ির মুখে গল্পটা তোমাদের শোনাবো। যাই হোক, এইটারও কিন্তু একটা গল্প আছে। যাই হোক, আর এখানে দেখো শাশুড়ি বানাতে বানাতে আমার মেয়ে কান্না করছিল, তো শাশুড়ি আবার মেয়েকে নিয়ে ওদিকে আছে, তখন আমি আবার কথাটা ঠিক করছিলাম। আর এই দেখো কীভাবে বানাচ্ছে, আমি এটা তোমাদের সাথে ভিডিও করে রাখলাম যাতে আমার আর ভুল না হয় পুজো করতে। আমি মাঝে মাঝে যেন ভুলেই যাই পুজোর নিয়মটা, যাই হোক ভুলি না, বাট মনে থাকে না। যাই হোক, এখনও শাশুড়ি আছে, যখন শাশুড়ি করছে তাই অতটা চাপ নিই না। পরের রবিবারটা আমি করব, এই রবিবারটা শাশুড়ি করেছে। আর তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে আমি সেটাই শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে। আর এরকম পুজো এখন হয়তো সবার বাড়িতে দেখা যায় না, দেখা যায় না। আগে সব নিয়ম কারণ হয়তো গ্রামগঞ্জে দেখা যায়, আর আমার যেহেতু গ্রামের বাড়ি, তো এরকম টুকটাক নিয়ম হয়তো এখনও মেনে চলছি। আর এই দেখো কতটা করা হয়ে গেছে, আর এই যে দেখো কেমন করে করেছে, তোমরা একটু ভালো করে দেখে নাও, এইভাবে করতে হয়। আর এই দেখো ধূপ সিঁদুরে ফোঁটা মোটা দিয়ে শাশুড়ি রেডি করছে, সব গুছিয়ে নিচ্ছে। আর এটা না সন্ধে হওয়ার আগে আগে মানে করতে হয় পুজোটা। যাই হোক, এই দেখো এগুলো কিন্তু কচু পাতা, 7টা কচু পাতা লাগবে, এখানে কটা দিয়েছে আর ওপাশে কটা দিয়েছে। আর এই দেখো সব রেডি করছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর এই যে পাশ দিয়ে আমার মেয়ে বসে আছে,
চুরি করবে, জানো তো পিঠেটা চুরি করতে হয়, চুরি করে গরুর ঘরে যেতে হয়। যাই হোক, এখন তো আর গরু নেই, তাও বেশ কয়েক বছর ধরে গরু নেই। আর এই যে দেখো, এই যে পিঠে কটা দিল না, এটা হচ্ছে লবণ ছাড়া 7টা দিতে হয়, তার সাথে আর কটা মিশিয়ে দিচ্ছে, যে চুরি করবে আর সে খাবে। তো ভিডিওটা দেখতে থাকো, তোমার ভালো লাগবে। কি আনন্দ, কতবার রেডি হচ্ছে নেওয়ার জন্য। আমি বলছি না, এখন না, দাঁড়া, ঠাকুমার জলটা ঢালা হোক, তারপরে চুরি করবি। আর চুরি করে নিয়ে গরুর ঘরে ধরবি। তার এখানে আমার শাশুড়ি জিজ্ঞেস করছে আমরা কয়জন। এবার আমরা ভুলেই গেছি যে ঠাকুমা শাশুড়ি মারা গেছে, 11 জন বলে যাচ্ছি। যাই হোক, আমরা এখন 12 জন। যাই হোক, আমরা 12 জন ভুলেই যাই মাঝে সাঝে, জানো তো, যে আমরা বাড়িতে টোটাল এখনও 12 জন আছি। তাই এখন শাশুড়ি একবার জিজ্ঞেস করছে ভুলেই যাও নাকি, বলো কয়জন। যাই হোক, এখন তারপরে যে আমার মেয়ে পিঠে নিয়ে চুরি করলো, এটাকে চুরি করা বলে। আর দেখো, আর ওই যে বড় মেয়ের দিক দিয়ে ঘুরছে, ও আর চুরি করেনি, করেছে ছোটোটা। আর এদিকে শাশুড়ি হচ্ছে পুজোটা কমপ্লিট করছে। আর এই যে পিঠে নিয়ে কি আনন্দ, যে চুরি করেছে, ও একা খাবে। যাই হোক, ছেলেপেলে মানুষ তো, এটাই ওদের খুশি। আর দেখছে, দেখো, বেশ খুশি হয়ে। আর এখানে দিদি বলছে তুমি আমাকে একটা দে। যাই হোক, কোনো দেয়নি। এবার ও চলে গেছে ঠাকুমার কাছ থেকে প্রসাদ নিতে। ও কিন্তু এমনি কিছু খায় না, তবে এই পিঠেটা খায়। আর দেখো, ঠাকুমার কাছ থেকে বলছে ঠাকুমা আমি একটা নেবো। যাই হোক, ঠাকুমা ওকে দিয়ে দিল। এবার আমাদেরকেও দেবে প্রসাদ।